এই একটি বক্তব্য ভাইরাল হচ্ছে, এখন বক্তব্যটা কতটুকু সত্য মিথ্যা হয়তো আপনি ভালো বলতে পারবেন, তারপরও আমার তুলে ধরা দরকার যে নৌকার ধানে সে দুই সাপের এক বিষ, একই বিষ, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যাই থাকে তা দিয়ে জিব্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াবেন, লাল কুত্তা দিয়ে খাওয়াবেন, মামলা হলে আমার নামে হবে। এমন বক্তব্য তো দিয়েছেন আপনি, কি দিয়েছেন? আমার সামনে দিয়েছে, আমি দুই জায়গায় তো আমি বলেছি এত ভয়ানক বক্তৃতা, এখনো ভয়ানক বক্তৃতা না, মানে এমন আমার সে কঠিন বক্তব্য দিয়েছে যে আমাদের আমির জি মৌলানা কে ডাক্তার শফিকুর রহমান, জি উনি বলেছেন আমাদের দিকে আঙ্গুল তুললে জি ডাইন হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে জিব্বা টেনে খুলে ফেলবো। আচ্ছা, আরো ভয়ঙ্কর। হ্যাঁ, আমি বলেছি কখন আপনি কুত্তা দিয়ে খাওয়াবেন? আমি বলেছি এইটা কখন জানেন? এই যে যারা আজকে আমাকে নিয়ে সংস্কৃতি জন্ম হয়নি, 1998 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুদ্দিন চৌধুরীকে যখন টিয়ার সেল মেরে তার মাথায় এখন চিহ্ন রয়েছে, পার্লামেন্টে গিয়ে যখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক বীর উত্তম পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন ছাত্রদলের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী কাঁটা রাইফেল দিয়ে পুলিশকে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ জীবন রক্ষার্থে টিয়ার সেল মারতে বাধ্য হয়েছে। এই বক্তব্যের পর আমি জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে বললাম, মেজর রফিক আপনি অনেক বড় সেনা কর্মকর্তা ছিলেন, কিন্তু আপনার জানা নেই ছাত্রদল বা ছাত্রলীগের প্রেসিডেন্ট যদি মনে করে কাউকে দিয়ে কোনো তাক করেও নিজের করা লাগে না, ইশারা দিলেই হয়, তাদের লক্ষ লক্ষ কর্মী থাকে। তো এই মিথ্যা বক্তব্যটা সুদিন চৌধুরী আইনের বিরুদ্ধে আপনি যদি আওয়ামী লীগ অফিস দিতেন, আমি আপনার নিন্দা জ্ঞাপন করতাম। জি, আমি একটি প্রশ্ন জুড়িয়ে দিই, সেটা হচ্ছে আপনার এক বক্তব্য সামনে নির্বাচনে সহিংসতা বাড়ার ক্ষেত্রে উস্কানি বলে মনে করেন? মনেই না, মোটেই না, মোটেই না, মানে উস্কানি বাড়বে না, মোটেই না। তারপর যদি একজন বিএনপি সিনিয়র নেতা হিসেবে এই বক্তব্যটা দেওয়াও কি আপনার সমীচীন হয়েছে? অবশ্যই 100%। কেন এই বলে তার মেজর রফিক এত বড় মিথ্যা কথা বলে, আমি মিথ্যার পরিপ্রেক্ষিতে কথা করে বলতেছি, কিন্তু বলার পরে আমি বললাম যে এটা আওয়ামী লীগ অফিসে বললে নিন্দা জ্ঞাপন করতাম, জাতির বিবেক জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানাতাম। আপনাদের লাখো শহীদের রক্তের মেয়েদের পার্লামেন্ট, সেই পার্লামেন্টে দাঁড়িয়ে এত মিথ্যা কথা বলেছেন, এই জন্য আপনার এই কথা শাস্ত্রী, একমাত্র শাস্তি আপনার জিব্বাটা কেড়ে কালো ইত্যাদি খাওয়াই দেওয়া। আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী সেক্টর কমান্ডার বীর উত্তমকে হাবিব বলেছে 1998 সালে। এরপর 2024 সালে যখন জেলখানা থেকে বেরো আসলাম, সেদিন প্রথম টক শোতে বলেছিলাম, প্রথম কি দ্বিতীয় দিনে, যে আমি জানতাম ম্যাডাম খালেদা নির্দোষ, পৃথিবীর কোনো বিচারক কোনো আদালত বেগম খালেদাকে 1 সেকেন্ডও শাস্তি দেওয়ার কোনো উপকরণ খুঁজে পেত না। আমি এটা বলে আমি জেলে গিয়েছিলাম। আমি জেলখানায় গিয়েছিলাম, কামালের কাছ থেকে সমস্ত রায় তন্ন করে পড়েছে, পড়ে আমি নিশ্চিত ম্যাডাম খালেদা জিয়ার এখানে কোনো কিছু ধরাছোঁয়ার বাইরেও নেই। তারপরেও বলি, যদি কেউ এটা বলতে পারেন যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে চুরি করে খেয়েছেন, তাহলে প্রকাশ্যে আমি ঘোষণা দিচ্ছি আমার গর্দানটা উন্মুক্ত তরবারি দিয়ে কেটে নিয়ে যান। এটা তো প্রমাণও হয়নি, আপনার বক্তব্য তো সঠিকই ছিল। তারপরে নাহলে গাছকে ইলেকট্রিক করার দিয়ে কাটেন বলে থেমে নাই এখানে, বলে বললাম এখন বলেন